দিকটাকে অবশ্যই সিকিউর করা দরকার, কারণ প্রচুর মানুষের ইতিমধ্যে কান্নাকাটি শুরু করে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি হিন্দু ধর্মের বা হিন্দু সম্প্রদায়ের শ্রেণীর মানুষরা আছে যারা গরু পালন করে শুধুমাত্র তাদের একটা অর্থনৈতিক একটা অংশ, তাদের ফ্যামিলির একটা বড় ইকোনমিক পার্ট ডিপেন্ড করছে গরুর ব্যবসা। অ্যাঙ্গেল আছে, একটা হলো আইনি দিক, একটা হলো সামাজিক দিক, একটা হলো ধর্মীয় দিক। আইনি দিক থেকে যদি আমরা দেখি, যখনই সরকার কোনো নির্দেশিকা জারি করে, সেই নির্দেশিকাটা প্রত্যেকটা মানুষের মানা বাধ্যবাধকতার একটা বিষয়ের মধ্যে আসে, এবং সরকারি নির্দেশিকা যেহেতু আসে, মানুষ সেটা মানতে বাধ্য। এবং এখানে একটা ধর্মীয় ভাবে খুব বেশি কাজ করে, কারণ মানুষ মনে করে যে আমাদের যে ধর্মীয় অধিকার আছে, কারণ কনস্টিটিউশন তো আমাদেরকে সেই ধর্মীয় রাইটসটা দিচ্ছে, সেই ধর্মীয় রাইটসটা মানুষ খুব বেশি ভাবে প্র্যাকটিস করার চেষ্টা করে, এবং যেটা মুসলিম সেন্টিমেন্টে যেটা অনেক বেশি। মুসলিমরা যেহেতু এই মানে বিফ বা যে কামিং যে ঈদটা আছে, আগামী যে ঈদ উৎসব, ঈদের জোহা যে উৎসব আছে, এই ঈদের জোহা উৎসবের সাথে একটা ভাবাবেগ জড়িয়ে থাকে মানুষের, এবং মানুষ এই জায়গায় গিয়ে অনেক বেশি ভয়ভীত হয়ে পড়েছে। কিন্তু বিষয়টা হলো আইন মেনে, আইনি দৃষ্টিভঙ্গিকে সব দিক থেকে সঠিকভাবে রেখে, মুসলিমদের ধর্মীয় অধিকারটাকে সংরক্ষিত রেখে, জিনিসটাকে সামাজিক প্রেক্ষাপটে যদি আমরা দেখি, তাহলে গরুর মানে অনেক হিন্দু শ্রেণীর মানুষরা আছে যারা গরু পালন করে শুধুমাত্র তাদের একটা অর্থনৈতিক একটা অংশ, তাদের ফ্যামিলির একটা বড় ইকোনমিক পার্ট ডিপেন্ড করছে গরুর ব্যবসার উপরে বা গরু পালনের উপরে। তো তিনটে দিককে মেনটেন করে আমি মনে করি যে বিষয়টাকে এমন ভাবে মেনটেন করা উচিত, সরকারেরও দায়িত্ব এখানে, যাতে কোনো ধর্মীয় ভাবাবেগ এখানে আহত না হয় বা আঘাত না হয়। অর্থনৈতিক দিকটাকে অবশ্যই সিকিউর করা দরকার, কারণ প্রচুর মানুষের ইতিমধ্যে কান্নাকাটি শুরু করে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি হিন্দু ধর্মের বা হিন্দু সম্প্রদায়ের মানুষরা মনে করছেন যে তাদের অর্থনীতির উপর একটা বিশাল বড় চাপ পড়বে, যেটা একেবারে কোনো মতে হওয়া উচিত না। কারণ এই সকল মানুষগুলোই এই নতুন সরকারকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়েছে, এবং সরকারের দায়িত্ব এই সকল মানুষগুলোর কথা ভাবা। এবং ধর্মীয় ভাবে একটা রাষ্ট্রে বা একটা রাজ্যে যখন একটা সরকার তৈরি হচ্ছে, সরকার সবসময় সেকুলার সরকার হিসেবে তৈরি হবে। সরকার শুধুমাত্র হিন্দু ধর্মীয় ভাবাবেগ দেখবে এবং মুসলিম ভাবাবেগ দেখবে না, এটা একটা সরকার করতে পারে না। সরকারকে শুধুমাত্র দুই ধর্মের না, প্রত্যেকটা ধর্মের ভাবাবেগ নিয়ে ভাবা দরকার। কারণ ধর্মীয় সেন্টিমেন্টটা আমাদের দেশে একটা অনেক বড় ইস্যু, এবং রিলিজিয়াস সেন্টিমেন্টের উপর প্লে করে সরকার শুধুমাত্র যদি হিন্দু রিলিজিয়াস সেন্টিমেন্ট দেখে, তাহলে কোথাও একটা গিয়ে শুধুমাত্র হিন্দুদেরই সরকার। কিন্তু আমি মনে করি যখন রাজনৈতিক দল হিসেবে একটা দল বিরোধিতা করছে সরকার, তখন সে হিন্দুদের দল থাকতে পারে, কিন্তু যখন ক্ষমতায় আসছে, যখন সংবিধানকে শপথ করছে, তখন সেই দলটা প্রত্যেকটা মানুষের দল এবং প্রত্যেকটা মানুষের সরকার। যেহেতু একটা সরকার সংবিধানকে শপথ নিয়ে হচ্ছে, এবং সংবিধানকে শপথ নিচ্ছে, মানে সে একটা হিন্দুর সরকার, সে একটা মুসলমানের সরকার। তাই ভারতবর্ষে পশ্চিমবঙ্গে বর্তমানে যে নির্দেশিকা জারি হয়েছে, আমি মনে করি নিয়ম মেনে যদি এখানে কাউ স্টার্টিং হচ্ছে, নিয়ম মেনে যদি এখানে আগামী ঈদের উৎসবে যেভাবে গরু কোরবানির যে বিষয়টা আমাদের সামনে উঠে আসছে পাবলিক প্ল্যাটফর্মে, যে বিষয়টা উঠে আসছে, সবকিছু নিয়ম মেনে নিয়ম মাফিক হওয়া দরকার। মুসলমানদের ভাবাবেগকে যেমন, হিন্দু ভাবাবেগ যেমন রক্ষা হচ্ছে, ঠিক সেরকম ভাবে মুসলমান ভাবাবেগটা রক্ষা হওয়া দরকার। কারণ আমাদের ভারতবর্ষের সংবিধান এটাই বলে প্রত্যেক মানুষের ধর্ম পালনের অধিকার আছে, এবং সেটাকে সমানভাবে সুরক্ষিত করা দরকার। এবং এর পাশাপাশি অর্থনৈতিক দিকটা, যে সকল গরিব সম্প্রদায়ের মানুষরা, গোয়ালা সম্প্রদায়ের মানুষরা গরুর ব্যবসার উপরে পুরোপুরি নির্ভর করে আছে, তাদের রুজি রোজগারের ব্যাপারটা সরকারের দেখা দরকার।